কিরে ফটকে, কোথায় গেছিলি? ইন্টারভিউ ছিল দাদা। কোথায়, কিসের ইন্টারভিউ? ওই ফার্মা ল্যাবরেটরি লিমিটেড কোম্পানিতে ইন্টারভিউ ছিল। ও বাবা, এমআর হবি? তা কেমন হলো ইন্টারভিউ? 15 তারিখ থেকে কলকাতাতে ট্রেনিং, তারপরে জয়েনিং। তা এমআর হতে গেলে অনেক কিছু মেনে চলতে হয়। তোরা তো নতুন, তোরা তো কিছুই বুঝিস না, কিছুই জানিস না। হলো তো আমার 16 বছর হলো। আমি কতগুলো কথা বলবো, এখানে বস, কতগুলো কথা বলবো, শোন মন দিয়ে, এবং এটা মেনটেন করবি। বলো, কী বলবো বলো। প্রথমত তোকে অনেস্ট হতে হবে, মানে কোনো রকম মিথ্যা কথা কিন্তু বলবি না, সে ডাক্তারই হোক বা ম্যানেজারই হোক। এই দাদা দাদা, ম্যানেজার ফোন করছে, চুপ চুপ, ম্যানেজার ফোন করছে, চুপ। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, বলুন। এই তো স্যার, ডাক্তার চেম্বারে আছি। হ্যাঁ, এখনও প্রচুর পেশেন্ট। কখন যে কলটা হবে, এখনও 10-12টা পেশেন্ট আছে, প্রচুর পেশেন্ট। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়ি যাই, বাড়ি যেতে যেতে দেরি হবে মনে হয়, বাড়ি যাই তারপরে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, কী যেন বলছিলাম যে, হ্যাঁ হ্যাঁ, এক কথায় তোকে কিন্তু অনেস্ট হতে হবে, তাহলে কিন্তু তোকে সবাই ভরসা করবে। আর দ্বিতীয়ত, কোনো রকম নেশা করবি না। নেশা করলে কি বলতো, টাকাও জমাতে পারবি না, আর তোর একটা রেপুটেশনটা কিন্তু খারাপ হবে। আবার কে ফোন করলো? ও হ্যাঁ, বাপি, হ্যাঁ বল। কে কে? তুই আর আমি? তুই একটা হাফে কী হবে বোকা, একটা হাফ আর নিট নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটার টাকা আমি দিয়ে দিচ্ছি, তুই নিয়ে আয়। আর শোন না, ওই চাট আর সিগারেটটা তুই নিয়ে নিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলে আয় চলে আয় চলে আয়, এখনই চলে আয়। হ্যাঁ হ্যাঁ। कैसे कैसे लोग रहते हैं यार। আর তৃতীয়ত, সবসময় দাড়ি মোচ কেটে, চুল টুল পরিপাটি করে আঁচড়ে একদম ফিটফাট থাকবি। কোনো রকম অসভ্য আচরণ কিন্তু সব জায়গাতে করবি না, তাহলে কিন্তু ব্যাপারটা বাজে হবে। আর সব থেকে যেটা মেন কথা, সব শেষে যেটা বলছি, কোনো সময় কিন্তু কোনো লোভ করবি না। সৎ পায়ে যেটা উপার্জন করবি সেটাতে খুশি থাকার চেষ্টা করবি। কারো কাছ থেকে কাউকে ভুং ভাং বুঝিয়ে যে তার কাছ থেকে অসৎ পথে আমি টাকা ইনকাম করব, সেটা কিন্তু কখনোই করবি না, বুঝলি? আর আমি যদিও এইসব ফ্রিতে কাউকে জ্ঞান দিই না, এসব কথা বলি না, আমি কিন্তু 1000 টাকা করে ফিস নিই। তো তুই চেনা জানা, তুই 500 টাকা দে, তাহলেই হবে। ধুর, যত রাজ্যের ভাট বাজলো। কইরে দে টাকাটা। এই জন্যই বলে কাউকে সৎ উপদেশ দিতে হয় না।